এগুলোর মাধ্যমে আওয়ামী লীগ সরকার এখান থেকে বাইগা দেয় নাই। এদের সাথে সব দলের সাপোর্ট আছে কিনা? না, সমস্ত দলের সাপোর্ট থাকার কারণে, সব জনগণ রাস্তার মধ্যে নেমে যাওয়ার কারণে কোন স্বৈরাচারী সরকার কোনদিন ক্ষমতায় বসে থাকতে পারে না। কথাটা ঠিক আসতে পেলেন কেন? ঠিক, আরেকটু আসতে কর। এখনো ভয় বানান যারা একটু আকার দিছে, এখনো ভয় ভান। এদের বিরুদ্ধে কথা বললে যারা ভয় ভাই, এরা কাপুরুষ। জোরে কান ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার সাইদির একটা কথা মনে পড়ে গেল। সাইদি সাহেব মরার আগে কি বলেছিলেন? বিড়ালের মতো 100 বছর বাঁচার চাইতে সিংহের মতো একটা মিনিট বেঁচে থাকাও দাবি। জোরে কান ঠিক কিনা? মুসলমান একদিন তো মরতেই হবে। ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে এখন বুঝে আসে এদের ইমানি শক্তি কেমন, আর আমরা বাংলাদেশি মুসলমানদের ইমানি শক্তি কেমন। একটা ছোট বাচ্চা 8 বছর বয়স, এরা আসে একে 47 লিয়া রাইফেল লিয়া পিস্তল লিয়া ট্যাং লিয়া, আর ছোট একটা বাচ্চা কয় কি, আমার কাছে একটা কঙ্কার আছে, আমার কাছে একটা পাথর আছে। এর ভিতরের ঈমান হলো আমি একটা পাথর দিয়ে যদি তাকে আঘাত করতে পারি, আমি আমার মালিককে বলতে পারবো, মালিক আমার কিছুই ছিল না, আমার কাছে একটা পাথর ছিল, একটা পাথর দিয়ে আমি কাফেরকে একটা ঢিল দিয়েছিলাম। ঠিক, ঠিক কিনা? আর একটু জোরে এখন ঠিক কিনা? মুসলমান ঘুম এখনো ভাঙ্গে নাই। ভাঙবে কখন? ভাঙবে আপনার চোখের সামনে যখন আপনার বাবা শাহাদাত বরণ করবে, আপনার মা শাহাদাত বরণ করবে। আজকে ফিলিস্তিনের মুসলমান শাহাদাত বরণ করছে, বেশি দূরে নয় বাংলাদেশের মুসলমানও এমন ভাবে শাহাদাত বরণ করবে, তখন বুঝি ঘুম ভাঙবে, তখন ঘুম ভাঙবে। এখন যদি বলা হয় যুদ্ধের জন্য প্রস্তুত হও, যুদ্ধ করতে হবে, কে কে প্রস্তুত আছে হাত তুলে দেখান তো দেখি। আছেন রাজি? একটা বোমা যদি করে সবাই ঠিক থাকবেন না? গরম থাকবেন তো সবাই? আল্লাহ সকলের হাতগুলো কবুল করুক, জোরে বলো আমিন। আর-রহমান আল্লামাল কুরআন, শুধুমাত্র একটা শব্দের ব্যাখ্যা করছে আর রহমান। এই জায়গাটার মধ্যে ব্যাখ্যা করলে সারা রাত চলে যাবে, আর রহমান শব্দের ব্যাখ্যা শেষ হবে না। আমার আল্লাহ কেমন পরম করুণাময় দয়ালু, এই জায়গার মধ্যে অনেক লম্বা ব্যাখ্যা আছে। আল্লাহ কো বান্দারে তোরে খাওয়াই কে, তোর ক্ষেতের মধ্যে দান দেই কে, তোর ঘরের মধ্যে কারির মধ্যে দান্দা উঠাই কে? আল্লাহ। আর একটু আস্তে কোন আল্লাহ। এইদিকে যাইতাম না, একটু আল্লাহ আমার কোরআনে একটু তাফসীর করি। কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এই কোরআন আল্লাহ দিল আসমানকে, আসমান বলে আল্লাহ, এটা অনেক কোরআন, এই কোরআন আমি রাখতে পারবো না। আল্লাহ দিল কোরআন জমিনকে, জমিন বলে আল্লাহ এই কোরআন আমি বহন করতে পারবো না। আল্লাহ কোরআন দিলেন পাহাড়কে, পাহাড় বলে আল্লাহ এই কোরআন আমি বহন করতে পারবো না। এই কোরআন আল্লাহ দিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের কাছে যখন কোরআন নাজিল হইতো, রসুল তখন বলতেন, ও খাদিজা আমার শীত আসছে, আমার ঠান্ডা লাগছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, চাদর দাও, ঢাইকা রাখো। কোরআন এত ভারী, কিন্তু যদি কোরআনটা মাপেন কতটুকু হবে? 1 কেজি। কয় কেজি? 1 কেজি, 1.5 কেজি। দেখতে দেখা যায় নাপলে 1.5 কেজি, কিন্তু কোরআন এটার আরেকটি বাতিনি ওজন আছে। এই ওজনটা এটা কতটুকু আপনি আমি বলতে পারবো কি? বলতে হবে আল্লাহর নবী, যে নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছে। জোরে করুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাই লৌহগায়ের মানুষ ভালো করে সব, এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হয়। কি পড়া হয়? যেই জায়গায় কোরআন পড়া হয় এই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। যেই জায়গায় কোরআন পড়া হয় এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনের তেলাওয়াতের কারণে এই এলাকাকে আল্লাহ তাআলা বড় বড় মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। ক্ষেতের মধ্যে দানের দরকার আছে কিনা? নাই। শিলা বৃষ্টি আসে কি আসে না? আল্লাহ কোরআনকে মহব্বত করবে, মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনের ছাত্রদেরকে ভালোবাসবে। আমি আল্লাহ আপনাদের এলাকায় দিলাম শিলা বৃষ্টি, আমি আল্লাহ দিলাম এমন বৃষ্টি, এমন তুফান দিলাম, এমন বৃষ্টি দিলাম যে বৃষ্টির কারণে ধান ঘরে উঠাইতে পারবে না। এমন শিলা বৃষ্টি দিব যে শিলা বৃষ্টির কারণে তোর ধান আর তুই খোলার মধ্যে আনতে পারবে না। কিন্তু এই কোরআনের কারণে, মাদ্রাসার কারণে, এই
মাদ্রাসার ছাত্রদের কারণে আমি আল্লাহ তোর এলাকার মধ্যে শিলাবৃষ্টি দিব না, আমি আল্লাহ তোর এলাকার মধ্যে আমি আল্লাহ তুফান দিব না, ঝড় দিব না। তুই কোরআনের কারণে, মাদ্রাসার কারণে আমি আল্লাহ তোর ঘরের মধ্যে দানটা শুকাইয়া কারির মধ্যে 1000